এই ধনী মানুষেরা যাদের টাকা জমা আছে ভাইজান ব্যাংকে, কারণ আমরা জাকাত দিবা চাই। আমরা কেমন জাকাত দিই ভাই? জাকাত পাইলে আমরাই খাই, কি হয় না হয়? 1 টন যদি বাজেট হয়, 1 টন, তা ওইটা যে বড় বড় মিসকিন যারা বসে আছে, এমপি মন্ত্রী, তারপরে চেয়ারম্যান মেম্বার অফিসার যারা আছে, আমরা খাইতে খাইতে জনগণের 1 মন মাত্র আইসি, আর বাকিগুলো বড় বড় মিসকিন আমরাই তো খেয়ে বসে আছি। আমরা জাকাত দেয়, আমরা তো খেয়ে বসে আছি, বড় মুড়ি করে ফেলেছি। এই যে ভাই কয় কি বাস্তবতা, ঠিক কিনা? এদের কারণেই এই পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হবে। এদেরকে সতর্ক করতে চায় কে? যাকাতুল মাগরামান। 3 নম্বর কারণ, সেই ব্যক্তিদের কারণে ভূমিকম্প আসবে যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, তারা যাকাত দেয় না, বরং যাকাতটাকে ঋণের বোঝা মনে করে। তারা মনে করে যে আমরা গরিবের কাছ থেকে নিয়ে কাছি নাকি যে আমার যাকাত দেওয়া লাগবে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, তারা সুদ খায়। মানুষের একটা কথা শুনে নেন ভাইজান, বলে যাই, আমার যুবক ভাইরা, আপনারা MA পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, আজ পর্যন্ত বেকার, কোনো টাকা পান না, বাপ মার বোঝা, টাকা ছাড়া চাকরি হয় না। অথচ এই যাকাত বাংলাদেশে যদি দারিদ্রতা বিমোচন, বাংলাদেশের কোন গরিব মানুষ না খেয়ে থাকবে না, সবাইকে খাদ্য দেবে। আর আমাদের বেকার যুবকদেরকে তাদের চাকরি না হওয়া পর্যন্ত বেতন দেবে। বেতন সরকার যদি এটা আইন পাস করে, তাহলে 1 বছরে টাকা লাগবে 3,500 কোটি টাকা। আর বাংলাদেশের ব্যাংকে যে টাকাটা জমা আছে, সেই টাকা যদি যাকাত আদায় করা যায়, যাকাত আসবে 5200 মানে 5200 কোটি টাকা। তার মানে এই বেকারের ঘর চাকরির ভাতা দিয়া, চাকরির টাকা দিয়া গরিবদেরকে খাওয়ানোর পরেও দেখা যাবে যে প্রায় 16-17 কোটি টাকা প্রতি বছর আয় হবে। আয় যে টাকা দিয়ে শিল্প কারখানা করা যাবে। ওই যে আমরা বলি যে বেকারত্ব থাকবে না, কেন থাকবে না? যাকাত চালু হলে বেকার থাকবে না। প্রত্যেকটা বেকার যতদিন চাকরি হবে না, বেতন পাবে। বাপের টাকা খরচ করে MA পাস করিয়া ঘরত বসে আছে, আবার বিয়া দিয়া বউ সাচ্ছে, শুদ্ধই বাপের ঘরত বসে খায়, গাছের আর কোনো চাকরি নেই, কি করবে? আল্লাহ তাআলা এর জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা কথার উপরে বলেছেন। যাকাত, এই যাকাতের টাকা ওই বেকার যুবকটা বেতন পাবে এই টাকা দিয়ে। এটা ইসলামের রীতি।